সম্মানিত উপস্থিতি, আমার বিষয় সম্পর্কে আমরা অবগত আছেন। ভ্রান্ত আকীদার পরিণাম। আকীদা আমরা সবাই জানি, বুঝি। আমরা অনেকে বলে থাকি যে অমুকের আকীদা ভালো, অমুক সহি আকীদার লোক। সত্যিকার অর্থে যদি আমাদের আকীদা বিশুদ্ধ না হয় তাহলে আমল করে কোনো কাজ হবে না। কথা ঠিক না বেঠিক? কি বলেন? আপনি অনেক আমল করছেন কিন্তু আপনার আকীদা বিশুদ্ধ না, কোনো কাজ হবে না। কিন্তু যদি আপনার ঈমান ঠিক হয়, আকীদা ঠিক হয়, তাহলে সামান্যতম আমল করে আপনি জান্নাত যাবেন, তাই না? তাই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আখলিসু আমালাকুম ইয়াকফিকা আল আমাল আল কলিল। তোমরা বিশুদ্ধভাবে আমল করো, তোমাদের সামান্য আমল যথেষ্ট হবে জান্নাত যাওয়ার জন্য, তাই না? সম্মানিত ব্যক্তিমণ্ডলী, আমি নিজে আপনাদেরকে এই নসিহত করছি, আমরা আমাদের জীবদ্দশায় যে আমলগুলো করছি সেগুলো আমাদেরকে যাচাই করতে হবে যে আমার আমলগুলো করছি এগুলো কতটুকু ঠিক। এবং আলোচনা করা যাবে না, হ্যাঁ? বক্তব্য তো যে কথা বলছিলাম যে আকীদা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, তাই না? তাই জন্য আমি অনুরোধ করছি যে আপনারা আমরা যে আমলগুলো করি না কেন, কিন্তু আমাদের আমলের আগে আমাদের আকীদা বিশুদ্ধ করতে হবে। আমাদের দেশে ইসলামিক কান্ট্রি শতকরা 90% লোক মুসলমান, কিন্তু দুঃখের বিষয় আজকে আমরা মুসলমান হওয়ার পরও যদি আমরা দেখি আমাদের অধিকাংশ ভাইদের আকীদা বিশুদ্ধ না, ঠিক না ভাই? অথচ যদি তাদেরকে যদি বলা হয় তারা এটা খুবই মাইন্ড করে, তাই না? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন ফাআসলিহু বাইনা আখওয়াইকুম, যে তোমরা পরস্পর মুমিন, তোমরা পরস্পর ভাইয়ের মতন। তোমাদের মাঝে যদি কোনো ভুল হয়ে থাকে তোমরা পরস্পরকে সংশোধন করে দাও। আল মুমিনু মিরআতুল মুমিন, একজন মুমিন অপর মুমিন হচ্ছে আয়না স্বরূপ, তাই না? তাই জন্য মানুষ মাত্র ভুল হবে, কুল্লু বানি আদম খাত্তাউন, মানুষ মানে ভুল হবে। আর সবচেয়ে উত্তম হচ্ছে যে ব্যক্তি তার ভুলকে সংশোধন করে তওবা করে, তাই না? সম্মানিত ব্যক্তিমণ্ডলী, আজকে আমরা সালাত আদায় করছি, আজকে আমরা যাকাত দিচ্ছি, হজ করছি, কিন্তু আমাদের এইগুলোর মধ্যে শিরক এবং বিদআত জড়িত। যে আমলের ভিতর শিরক বিদআত থাকবে, কুসংস্কার থাকবে, সে আমল আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন না। এই জন্য আমল কবুল হওয়ার জন্য শর্ত হচ্ছে যে আপনাকে এক আল্লাহর উদ্দেশ্যে আমল করতে হবে, দ্বিতীয় হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা বা তার আনুগত্য করে আমল করতে হবে, তাহলে আপনার আমলগুলো কবুল হবে, আকীদা বিশুদ্ধ হবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা কাহফে বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহান ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আল্লাহ বলছেন, তোমাদের মধ্যে যারা আল্লাহ রাব্বুল আলামিনের সান্নিধ্য লাভ করতে চায় তারা যেন বিশুদ্ধভাবে আমল করে এবং আল্লাহর সাথে শিরক না করে। তাহলে আমাদের আকীদাকে বিশুদ্ধ করতে হবে, বিশুদ্ধ আমল করতে হবে। যেহেতু সময় সংক্ষিপ্ত, আমি বিষয় দিয়ে চলে যাচ্ছি যে ভ্রান্ত আকীদার যে পরিণাম আমাদের দেশে দেখা যাচ্ছে যে আমরা সালাত আদায় করছি, আবার গিয়ে দেখা যাচ্ছে মাজারে শিরক করছি। আমাদের নামাজ হবে? আমরা মুসলমান, আবার আমরা পীরের দরগা দিয়ে তাদের পায়ে সিজদা করছি। অনেক ফেসবুকে দেখুন পীর সাহেবরা বসে আছেন, তাদের পায়ের সামনে হিন্দুদের মতো মাথা নত করে সিজদা করছে। নাউজুবিল্লাহ। সে মুসলমান থাকতে পারবে? সিজদা করতে হবে কাকে? আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা জিন্নে বলছেন, ওয়া আন্নাল মাসাজিদা লিল্লাহ ফালা তাদউ মা'আল্লাহি আহাদা, যে মসজিদ হচ্ছে, সিজদা হচ্ছে আল্লাহর জন্য, আল্লাহ ছাড়া কাউকে সিজদা করা যাবে না। কিন্তু অতি দুঃখের বিষয়, কিছুদিন আগে আমাদের সরকার মহোদয়, বিরোধী দল, তারা নির্বাচনী ক্যাম্প শুরু করলেন। কোথা থেকে গিয়ে? সিলেটের শাহজালাল মাজার থেকে, প্রাণ থেকে। অর্থাৎ তারা আল্লাহকে বিশ্বাস করতে চাচ্ছেন না যে আল্লাহ রাব্বুল আলামিন জয়যুক্ত করতে পারবে না। সেই মৃত লোকের কাছ থেকে গিয়ে তারা সেই নির্বাচনী প্রচারণা শুরু করলেন। আমল ঠিক হবে? আকীদা ঠিক হবে?
জান্নাত যাওয়া যাবে? আল্লাহ রাব্বুল আলামিন সূরা মাইদা 6 নম্বর আয়াতে বলছেন ওয়া মান ইয়াকফুর বিল ঈমান ফাকাদ হাবিতা আমালু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। যারা ঈমান আনার পরও কুফরি করবে, আল্লাহ বলছেন আমি তাদের আমলকে বরবাদ করে দেব আর তাদের পরকাল হবে ক্ষতিগ্রস্ত। তারা আজকে মুসলমান যারা হয়ে সেই মাজারে গিয়ে পীরের দরগায় সিজদা করছেন, তাদের ঈমান ঠিক হবে? অথচ আমরা নিজেকে মুসলমান বলে দাবি করছি, নাম হচ্ছে আব্দুল্লাহ, আব্দুর রহমান, অথচ আমি আল্লাহকে বাদ দিয়ে সিজদা করছি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ, যে আল্লাহর সাথে শিরক করবে ফাকাদ হাবিতা আমালু, তার আল্লাহ রাব্বুল সকল আমল বরবাদ হয়ে যাবে। একটা লোক 80 বছর ইবাদত করেছে, মৃত্যুর 1 ঘন্টা আগে সে আল্লাহ শিরক করে সমস্ত আমল বরবাদ হয়ে যাবে। অথচ আজকে আমাদের আকীদা বিশুদ্ধ না হওয়ার জন্য আমরা মনে করছি যে আল্লাহকে ডাকবো আবার সেই মাজারে গিয়ে ডাকবো, তাই না? আপনারা গানে শুনেন যে কেউ ফিরে না খালি হাতে, খাজা তোমার দরবারে, নাউজুবিল্লাহ, তাই না? অথচ আমরা নামাজে 5 ওয়াক্ত নামাজে বলছি ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, যে আল্লাহ আমরা তোমার ইবাদত করছি এবং তোমার কাছে সাহায্য চাচ্ছি, আবার সেখানে মৃত লোকের কাছে চাচ্ছি। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল্লাযীনা তাদউনা মিন দুনিহি মা ইয়ামলিকুনা মিন কিতমির ইন তাদউহুম লা ইয়াসমাউ দুআকুম ওয়ালাউ সামিউ মাস্তাজাবু লাকুম। তোমরা যারা আল্লাহ ছাড়া অন্য কাউকে সাহায্য প্রার্থনা করো, তোমরা সামান্যতম উপকার করতে পারবে না। তোমরা যাদেরকে আহ্বান করো ইন তাদউহুম লা ইয়াসমাউ দুআকুম, তারা তো তোমাদের কথা শুনতে পায় না, তারা মৃত। আল্লাহ বলছেন ওয়ালাউ সামিউ, যদিও কথা শুনে মাস্তাজাব, তোমাদের কোনো কাজ আসবে না, তাই না? অথচ আজকে এরকম শিরক এবং বেদাত করে যাচ্ছি। শিরক যেভাবে আপনাদের আমাদের আমলকে ধ্বংস করে যায়, অনুরূপভাবে বেদাতও আমাদের আমলকে ধ্বংস করে যাবে। আজকে দেখুন আমাদের আকীদা কেমন, আমরা শিরক যেভাবে করছি বেদাত করে যাচ্ছি, অনুরূপভাবে আমাদের আকীদাকে বিশুদ্ধ করতে হবে। আমরা আল্লাহ রাব্বুল আলামিন সম্পর্কে আমাদের ধারণা হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিন নিরাকার, আল্লাহ রাব্বুল আলামিন কি তার আকার নাই, আল্লাহ রাব্বুল আলামিন সর্বত্র বিরাজমান। ঈমান থাকবে? এমন কি শুধু সাধারণ পাবলিক না, যারা আলেম তাদের আকীদা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন নিরাকার। আমি একদিন সদরঘাট সুমনা ক্লিনিকের সাথে সেখানে গেলাম, দেখলাম যে হিন্দুদের একটা মন্দির আছে ব্রাহ্মণবাদ, সেখানে লেখা আছে যে আল্লাহ নিরাকার। এটা আকীদা কাদের? হিন্দুদের। অথচ আমাদের মুসলমানদের আকীদা হচ্ছে যে আল্লাহ নিরাকার। যদি মনে করেন এই যে কাগজটা, এইটার একটা আকার আছে না? যদি বলা হয় যে কাগজে আকার নাই, তাহলে এইটা কাগজটা অস্তিত্বহীন হয়ে যাবে না? আমরা যদি বলি আল্লাহ রাব্বুল আলামিন আকার নাই, তা আল্লাহকে অস্বীকার করা হবে। এটা হচ্ছে হিন্দুদের মতবাদ। অথচ মুসলমানদের আকীদা এমনকি দেখা যাচ্ছে যে মাদ্রাসা যেগুলো আকাইদের বইগুলো, সেখানে পড়া হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন নিরাকার। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাইসা কামিসলিহি শাই ওয়া হুয়াস সামিউল বাসীর, যে আল্লাহর সাথে কোনো কাউকে উদাহরণ দেওয়া যাবে না, তার দৃষ্টান্ত নেই, আল্লাহ শুনেন এবং জানেন, তাই না? অথচ আমাদের আকীদা হচ্ছে আল্লাহ নিরাকার। আবার আমরা বলছি যে প্রতিটি মুমিনের প্রতিটি কলবে আল্লাহ রাব্বুল আলামিন আছেন, নাউজুবিল্লাহ মিন, তাই না? অথচ আল্লাহ রাব্বুল আলামিন কোথায় আছেন? আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া, আল্লাহ রাব্বুল আলামিন আরশে আছেন। অথচ আজকে আমাদের এই আকীদার জন্য আমাদের সমস্ত কিছু বরবাদ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা গাশিয়াতে বলছেন আমিলাতুন নাসিবা তাসলা নারান হামিয়া, অনেক লোক আমল করবে, আমল করতে করতে কপালে দাগ পড়ে যাবে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তাদের কোথায় পাঠাবেন? তাসলা নারান, প্রজ্বলিত আগুনে থাকবে, কারণ তাদের আমলগুলো ঠিক হয়নি, তাদের আকীদা ঠিক হয়নি। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফুরকানে বলছেন ওয়াকাদিমনা ইলা মা আমিলু মিন আমালিন ফাজআলনাহু হাবাআম মানসুরা, যে আমি কিয়ামতে অনেকে আমলের দিকে দেখব, মনোনিবেশ করব, কিন্তু তাদের আমলগুলো ধুলোর কারণে উড়ে যাবে। কারণ কি? তাদের আমলগুলো কোরআন এবং সুন্নাহ অনুযায়ী হয়নি, তাই না? সম্মানিত ব্যক্তিমণ্ডলী, যে কথা বলছিলাম, যদি আকীদা ঠিক না হয়, আপনি সারা জীবন সালাত আদায় করুন, সারা জীবন হজ করুন, আপনার আমল ঠিক হবে? দেখবেন আমাদের দেশে, বিশেষভাবে ঢাকাতে বলছি, শবে বরাতের দিন 100 রাকাত নামাজ পড়ে, কিন্তু নামাজ কি হবে? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেভাবে পড়তে বলেছেন। তাদের আকীদা হচ্ছে যদি আমি শবে বরাতের দিন 100 রাকাত নামাজ পড়ি, আমল করি, তাহলে 1 বছর আমাকে আমল করতে হবে না, নাউজুবিল্লাহ মিন যালিক। এই হচ্ছে আমাদের আকীদা।
এই জন্য আকীদা বিশুদ্ধ না হলে তার সমস্ত কিছু নষ্ট হয়ে যাবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্নাল্লাহা লা ইয়াকবালু মিনাল আমালি ইল্লা মা কানা লাহু খালিসান ওয়াবতুগিয়া বিহি ওয়াজহু। আল্লাহ রাব্বুল আলামিন সে আমল কবুল করবেন না যে আমলের ভিতরে মুখলিস ইখলাস হবে না এবং আল্লাহ রাব্বুল আলামিন সন্তুষ্ট হবে না। আপনি যে আমল করবেন আল্লাহ রাব্বুল আলামিনের একনিষ্ঠ হতে হবে এবং আল্লাহ সন্তুষ্টি করতে হবে। অথচ আজকে আমরা শিরক করছি, আমরা বিদআত করছি, আমরা আমাদের আকীদা নষ্ট হচ্ছে। এই আকীদা নিয়ে আমল কবুল হবে? আল্লাহ রাব্বুল আলামিন তাই বলছেন, ওয়া মা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন হুনাফা। তাদেরকে আদেশ করা হচ্ছে তারা যেন একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্ট করার জন্য ইবাদত করে। সম্মানিত ব্যক্তিমণ্ডলী, যে কথা বলছিলাম যে আমাদের আকীদা বিশুদ্ধ করতে হবে, আমি আপনাদের সম্মুখে আমাদের কিছু আকীদা তুলে ধরছি। আজকে দেখা যাচ্ছে যে আমরা কবরে সিজদা করছি, আমরা মূর্তি, ভাস্কর্য, প্রতিকৃতিতে ফুল দেওয়া হচ্ছে, তাই না? আজকে দেখবেন কিছু হলেই আমরা একটা ছবি করে আমরা ফুল দিচ্ছি। তাহলে তাদের মাঝে আর হিন্দুদের মাঝে কোনো পার্থক্য হচ্ছে? নাউজুবিল্লাহ। এগুলো সম্পূর্ণ শিরক। আমরা পীরকে ওসিলা করে আমরা দোয়া করছি, পীরের দরগা গিয়ে মৃত এবং জীবিত। অথচ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন যে তাদের কাছে যারা যাবে তাদের আমল নষ্ট হয়ে যাবে। আমরা কবরে মানত করছি, কবরে মানত করা যাবে? মানত করতে হবে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্ট করার জন্য। আমরা মাজার এবং খানকায় আমরা সেখানে গিয়ে বিভিন্ন রকম নজর নেওয়া দিচ্ছি। আমরা মাজারে বার্ষিক ওরস করছি, প্রতি বছর দেখবেন অমুকের ওরস, অমুক হচ্ছে ওরস হচ্ছে। এগুলোকে জায়েজ হবে? আকীদা নষ্ট হয়ে যাবে। আমরা কবরস্থানে মসজিদ নির্মাণ করছি। আমি কিছুদিন আগে যে মানে আজিমপুর কবরে গেলাম, দেখলাম বড় বড় কবরগুলো তারা মাজার পাকা করে আছে। এমনকি দেখা যাচ্ছে যে আমাদের বাইতুল মুকাররমের খতিব ছিলেন ওবায়দুল হক সাহেব, পীরজি বড় বড় যারা আছেন তাদের কবরগুলো পাকা করা হচ্ছে। অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে মদিনাতে আসার পর সমস্ত পাকা কবরকে বিলীন করে দিলেন। অথচ আমাদের আকীদা হচ্ছে যে যারা কবর পাকা করা হচ্ছে, কবরবাসীর নিকট কিছু কামনা করা, তাবারক দেওয়া। আমরা অনেকে গিয়ে এই যে কথা বলছিলাম, আমাদের বড় বড় যারা রাজনীতিবিদ সেখানে মাজারে গিয়ে যাচ্ছে, নাউজুবিল্লাহ, ঘুমিয়ে আছে। আবার সে যে আছে তার কোনো গ্যারান্টি নাই। কেন? আল্লাহ রাব্বুল আলামিনকে চাইলে কি আল্লাহ রাব্বুল আলামিন দিবেন না? কি বলেন? আল্লাহ তো বলছেন, ওয়াইদা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন। যে বান্দা আমার কাছে চাও, চাওয়ার সাথে সাথে আমি তোমার দোয়া কবুল করব। আমরা সেখানে যাচ্ছি, আমরা সেখান থেকে ক্যাম্পেইন শুরু করলাম যে মাজার যেতে হবে না, নাউজুবিল্লাহ, সমস্ত আমল নষ্ট হয়ে যাবে। আমরা কবরে সৌধ নির্মাণ করছি, আমরা গণকের কাছে যাচ্ছি সেখানে। আর বিশেষভাবে আমাদের কিছু আমলগুলো আছে, আমরা তাবিজ পড়ছি, এটাও ঠিক না। যেহেতু সময় শর্ট, আমি শুধু বিষয়গুলো পড়ছি। নবী সাল্লাল্লাহু আলাইহি ইসলামের সঙ্গে আমাদের ধারণা যে নবী সাল্লাল্লাহু আলাইহি ইসলাম নূরের তৈরি, তার ঈমান ঠিক হবে? নবী সাল্লাল্লাহু আলাইহি ইসলাম তো আমিনা এবং আব্দুল্লাহ গর্ভ থেকে হচ্ছে। যে কেউ যদি বলে নবী সাল্লাল্লাহু নূরের তৈরি, তার ঈমান ঠিক হবে? অথচ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া। হে রাসূল, আপনি বলে দিন যে আমি তোমাদের মানুষ। অথচ তারা বলছে যে বলবে নবীর নূরে তৈরা সে কাফের হয়ে যাবে, নাউজুবিল্লাহ মিন যালিক। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং উলি আওলাদের কবরে যে তারা আছেন জীবিত, নাউজুবিল্লাহ মিন যালিক। অথচ আল্লাহ রাব্বুল আলামিন নবীকে বলছেন, ইন্নাকা মাইয়িতু ওয়া ইন্নাহুম মাইয়িতুন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গায়েব জানেন, তাই না? অনেকে বলছেন, তাই না? এই জন্য দেখবেন তারা যখন মিলাদ পড়েন তখন একটা চেয়ার খালি রাখা হয়, তাই না? দাঁড়িয়ে যান কেন? যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রূহ এখন উপস্থিত হয়েছে, নাউজুবিল্লাহ। তাদের ঈমান ঠিক হবে? অথচ কি তারা বড় বড় মুফতি, তারা বড় বড় আপনার পীর সাহেব, এমনকি বড় বড় জাতীয় মসজিদগুলোর খতিবগুলো এগুলো করছে, ঈমান ঠিক হবে? শুধু আল খিল্লা পড়লে, লম্বা দাঁড়িয়ে লেখলে, পাগড়ি পড়লে জান্নাত যাওয়া যাবে? আল্লাহ রাব্বুল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। যে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের শিকলের দিকে দেখবেন না, সুরত দেখবেন না, তোমাদের পোশাক দিকে দেখবেন না। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের অন্তর দিকে এবং তোমাদের আমল দিকে, তাই না? এই জন্য আমাদের আমলকে বিশুদ্ধ করতে হবে। আপনি অনেক পরেজগার, অনেক, কিন্তু আপনি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ করছেন না, আল্লাহ রাব্বুল আলামিন অনুসরণ করছেন, জান্নাত যাওয়া যাবে? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন,
قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم। যে তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ভালোবাসতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের গুনাহ থেকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবেন। তারপর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যিনি আল্লাহ তিনি মুহাম্মদ, ওনাকে আকীদা আছে না? এইগুলো ঠিক না। তারা বলে থাকেন ও যে মুস্তফা আরস্তা খুদা হোকার ওতার পারা মদিনা মে মুস্তফা হোকার, নাউজুবিল্লাহ। মানে যে আল্লাহ ছিলেন তিনি মুস্তফা হয়ে নবী হয়ে তুমি দুনিয়া আসেন, ইমান ঠিক হবে? উসিলা দ্বারা অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং কথিত মৃত উলিদের মাধ্যমে দোয়া করা, অনেকের নিকট উলি ধরতে হবে, পীর ধরতে হবে, তাই না? তাদের একটি কথা আছে, মান লাইসা ওয়ালিয়ুন ফাওয়ালিয়ুন শাইতান, যার পীর নাই তার পীর শয়তান। অর্থাৎ পীর আপনাকে ধরতে হবে। এই যে আকীদা, পীর না ধরলে জান্নাত যাওয়া যায়, নাউজুবিল্লাহ মিন যালিক। যে এইভাবে অনেক আকীদা রয়েছে। ভণ্ড পীরদের কারামাত দাবি করা, ভবিষ্যতের কথা ব্যক্ত করা, পীর ধরা ফরজ, যার পীর নাই তার পীর শয়তান, প্রকৃত সুফেরাই আল্লাহর ওলি। তারপর হচ্ছে প্রতিষ্ঠা বার্ষিক সহ বিভিন্ন দিবসকে মঙ্গলময় মনে করা। যেমন আমরা অনেক প্রতিষ্ঠা পালন করি, জন্মদিন, মৃত্যুদিন, মৃত্যুবার্ষিক, এগুলো কি জায়েজ হবে? যাদের আকীদা জন্মদিন পালন, অনেকে দেখেছি বৃদ্ধ মারা যাবে সে জন্মবার্ষিক পালন করছে এবং মৃত্যুবার্ষিক পালন করছে। এমনকি আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামেরও বাড়ির রবিউল আউয়াল কেন্দ্র করে ঈদ-ই মিলাদুন্নবী পড়া হয়, তাই না? এবং বলা হচ্ছে যে ঈদ-ই মিলাদুন্নবী সর্ব ঈদের সেরা ঈদ, নাউজুবিল্লাহ মিন যালিক। অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো মিলাদ পড়তে বলেন নাই। আর মিলাদ মানে জন্মদিন, তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো জন্মদিন কখনো করেননি। এভাবে দেখা যাচ্ছে যে আমরা অনেকই করে থাকি। আর বিশেষভাবে গত 2 দিন আগে আপনারা দেখেছেন যে পয়লা ফাল্গুন গেছে, তাই না? এবং বিশ্ব ভালোবাসা দিবস গেছে। সেখানে কি করা হচ্ছে দেখেছেন? যে আমরা এই সমাজে যেগুলো কুসংস্কার গুনার যেগুলো আমরা দিনগুলো উদযাপন ঠিকই করছি, কিন্তু আমরা ইসলামের যেগুলো আমলগুলো সেগুলো করছি না। সম্মানিত ব্যক্তিমণ্ডলী, আমাকে মাত্র সময় দেওয়া মাত্র 10 মিনিট, ঠিক আছে? তাই সংক্ষিপ্ত সময় এত বড় বিষয় বলাটা খুবই দুঃখজনক, খুবই টাফলি ব্যাপার। তাই যদি সময় আমাকে, এই জন্য আমি আমার বিষয়টা অথবা তুলে ধরতে পারছি না, আমি দুঃখিত। তা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বিশুদ্ধভাবে আকীদা, সুন্দর আকীদা করা তৌফিক দান করুন। যারা সালাত আদায় করেছেন, নামাজ পড়েছেন, তাদের আকীদা বিশুদ্ধ না হয় তাহলে কিন্তু আমল নষ্ট হয়ে যাবে। আমি সৌদি আরবে 7 বছর পড়াশোনা করি মদিনা বিশ্ববিদ্যালয়ে। তো দেখেছি আরাফার ময়দানে, আপনারা যারা জানেন যে আরাফার ময়দানে নিয়ম হচ্ছে যে জুহুর এবং আসর একসাথে পড়তে হবে, তাই না? জুহুরে 2 রাকাত এবং আসরে 2 রাকাত। কিন্তু আমাদের যারা মাযহাবী ভাই, বড় বড় আলেম, বড় বড় পীর সাহেব, সেখানে দেখেছি জোহরের নামাজ 2 রাকাত 4 রাকাত পড়েছে, সুন্নত পড়েছে। আসরের নামাজ বাংলাদেশের সময় 5টা বাজে আসর 4 রাকাত পড়েছেন। আকীদা ঠিক হলো? হজ হলো না। অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন খুযু আন্নী মানাসিকাকুম, তোমরা আমার কাছে হজ শিখে নাও। অথচ আমাদের বড় বড় পীর সাহেবরা বলছেন যে আমরা উমুক মাযহাবের লোক, আমরা এভাবে নামাজ পড়বো, জীবনে আপনার হজ হবে না। তো এইভাবেই ভাই আমাদের দুঃখ লাগে। যদি এইভাবে কোনো আকীদার লোক থাকে, আমি বিনীত অনুরোধ করব যে এটা কিন্তু কাউকে কটাক্ষ করার জন্য নয় যে আমি মুসলমান আপনি মুসলমান। মুসলমান হচ্ছে একজন ভাই অন্য জনের ভাইয়ের মতো। এই জন্য আমি আপনাদের অনুরোধ করব, যদি এরকম কোনো ভ্রান্ত আকীদা থাকে তাহলে আপনাকে সংশোধন করতে হবে। সংশোধন না করে যদি মারা যান তাহলে কোনো পীর সাহেব, কোনো আমির, কোনো মুফতি, কোনো ইমাম আপনাকে জান্নাত দিতে পারবে? আপনার আমল আপনাকে করতে হবে। যেমন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইকরা কিতাবাক কাফা বিনাফসিকা লাউমা আলাইকা হাসিবা, যে বান্দা তোমার আমল তুমি সংশোধন করে নাও। এই জন্য সেদিন আপনার কোনো পীর সাহেব, কোনো ইমাম সাহেব কেউ কিছু করতে পারবে না। আপনার আমল আপনাকে করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বিশুদ্ধভাবে আমল করার তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ভ্রান্ত আকীদাকে সংশোধন করার তৌফিক দান করুন। এবং যে সমস্ত ভাইরা এগুলো শিরক এবং বিদআত করছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সংশোধন করার তৌফিক দান করুন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'না ওয়া ইয়্যাকুম বিল আয়াতি ওয়াজ যিকরিল হাকীম। ইন্নাহু তাআলা জাওয়াদুন কারীমুম মালিকুম বাররুর রাউফুর রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।